पापिया पर आगमन सामने होगा। मासूम, इफ यू सी माई वीडियो प्लीज रिप्लाई বল। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই যে আমার স্ক্রিনের সামনে বিএনপির নেত্রী পাপিয়া কুলাঙ্গারের বাচ্চা প্রবাসীদেরকে নিয়ে কি বলতেছে সে আপনারা সবই শুনবেন, দেখবেন। হ্যাঁ, প্রবাসীরা নাকি ভোটের অধিকার নেই বাংলাদেশে। হ্যাঁ, প্রবাসীরা কেন ভোটের অধিকার লাগবে? প্রবাসীরা বাংলাদেশে গিয়ে কি করছে? চলুন আমরা সকল প্রবাসীরা এবং রেমিটেন্স যোদ্ধারা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ থেকে বিএনপির কুলাঙ্গার বাচ্চাদেরকে দিল্লি মামুর বাড়িতে আবার পাঠানোর ব্যবস্থা করে। হ্যাঁ, প্রবাসীরা টাকা পাঠাই বললা তোরার মতন চোরেরা চুরি করার সুযোগ হয় এবং তোরার মতন চোরেরার বেতন হয়। হ্যাঁ, প্রবাসীরার বেতন তোদের টাকায় হয় না, তোরার বেতন হয় প্রবাসীদের টাকা। এই কুত্তার বাচ্চা, বান্দির বাচ্চা, প্রবাসীদেরকে নিয়ে গিয়ে কথা বলার সাহস তোকে কে দিছে? তোর জিব্বা টাইনা ধরে গেছে সিরালায় প্রবাসীরা বান্দির বাচ্চা। প্রবাসীরা নিয়ে উল্টা পাল্টা কথা চোদা তোর মতন কুলাঙ্গার বাচ্চার জিব্বা টাইনা ধরে সিরালামু প্রবাসীদের কাছে 24 ঘন্টার ভিতরে ক্ষমা চাইতে হবে জনগণের সামনে এবং না হলে প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠানো করে দেব। হ্যাঁ, এবং তোর নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও একজন প্রবাসী। হ্যাঁ, এবং প্রবাসীরা টাকা পাঠাই দেখা তোরা লন্ডনে টাকা পাচার করতে পারস এবং প্রবাসীদের ফ্যামিলিরা তোরার টাকায় চলে না, প্রবাসীদের টাকায় প্রবাসীরা ফ্যামিলি চলে এবং তোরার মতো তন ভিক্ষুকেরার বেতন হয় প্রবাসীদের রেমিটেন্সের টাকায়। হ্যাঁ, প্রবাসী তুই কিসের ভোটের অধিকার বাংলাদেশে? এই বিপ্লব জুলাইয়ের তোদের মতন কুলাঙ্গারার অধিকার গাছে দেখাই পারবি না? তোরা রাজপথে নামছত? হ্যাঁ, নামস নাই। নামলে নামছে প্রবাসীরা এবং এই আন্দোলনের জন্য জেল কাটছে প্রবাসীরা দুবাই, সৌদি, ওমান, বাহরাইন, কাতার আর মালদ্বীপ, বাহরাইন, কুয়েত, এই প্রবাসীরা আন্দোলন করার কারণে তারা জেল কেটেছে। তোরা জেল কাটছত না? আন্দোলনে তোরা কিন্তু শরিক গেছিলি। এই বান্দির বাচ্চা জানি আমি বাংলাদেশ সরকারের কাছে আমি বলতে চাই, ডক্টর ইউনূসের কাছে, সে 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে এই বিএনপির নেত্রী পাপিয়াকে এবং প্রবাসীদের কাছে ক্ষমা চাইতে হবে। এবারের মতোই আমি বিদায় নিচ্ছি। সবাই এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। আমার প্রবাসী ভাইদের
দেড় গিগা এর গিগা সামনে যে গিগা পরে এই ভিডিওটা।